হ্যালো গাইস, পেট্রোল হাওয়া সব কিছু আমি কালকে রাত্রেই চেক করে নিয়েছি। মোটামুটি বাইক পুরো রেডি। অ্যাকচুয়ালি এইটা ছিঁড়ে গেছিলো আমার সেকেন্ড ফ্ল্যাগ, এটাও কালকে লাগালাম। ক্রুজ কন্ট্রোল সিস্টেমও বাইকে লাগিয়ে নিয়েছি। অ্যান্ড আমার সব রাইডিংয়ের জিনিসপত্র এইখানে রয়েছে, শুধু জাস্ট গাড়িতে মাউন্ট করব। এই একটা দড়ি আছে, দড়িটা দিয়ে গাড়িতে ব্যাগ সব কিছু ব্যাগের মধ্যে ভরে ব্যাগটা শুধু পিছনে বেঁধে নেবো। So guys, welcome back to the channel everyone. I hope you're doing absolutely fine. So friend, আজকে আমার ট্রিপটা প্রায় 220 থেকে 30 কিলোমিটারের ট্রিপ হবে। 5 ঘন্টা মতন রাস্তা দেখাচ্ছে, কিন্তু চেষ্টা করব তার আগেই ট্রেনে বেরিয়ে যাওয়ার। দেখি এখান থেকে আমি 5 ঘন্টা ট্রিপ আছে, কতক্ষণ লাগে। এখান থেকে আমি নন স্টপই যাব, কোথাও হল্ট করব না। শুধু এখান থেকে বেরাবো এক জায়গায়, বেরিয়ে একটু 100 গ্রাম আমি ছাতু খাবো। ছাতু খেয়ে একদম ডাইরেক্ট নন স্টপ চলে যাবো। তো আজকে আমার ট্রিপটা হচ্ছে কলকাতা টু তারাপীঠ ট্রিপ। তো ফ্রেন্ড চলো এখন সব মালপত্রগুলো গাড়িতে আগে মাউন্ট করি, তারপরে আমি আসছি তোমাদের সঙ্গে। सो गाइस मैंने बैग को अच्छे से गाड़ी में बांध लिया। मैंने बैग को अच्छे से गाड़ी में माउंट कर लिया है। अब बस यहाँ से निकल के आप लोगों से अब यहाँ से सीधा निकल के आप लोगों से मैं रोड में मिलता हूँ। दोस्तों अभी हम डानकुनी तक नॉन स्टॉप चले जाएंगे, कोई वीडियो नहीं बनाएंगे, क्यों বন্ধুরা এখন আমি ডানকুনি অবধি নর্মালি চলে যাবো, কোনো ভিডিও বানাবো না। তার কারণটা হচ্ছে এই ডানকুনি অবধি রাস্তাতে আমি এর আগে অনেক ভিডিও বানাচ্ছি, তো সেম ভিডিও আর বানাতে চাই না। তো সেইখান থেকে নিউ রুট থাকবে, সব কিছু তোমাদের সাথে আমি শেয়ার করবো সেখান থেকে। তো বন্ধুরা চলো এখন রেডি হয়ে জাস্ট এখান থেকে বেরোই। নাও গাইস ফাইনালি আমরা পৌঁছে গেছি দিল্লি রোড। এটা হচ্ছে অ্যাকচুয়ালি NH-19। তো এইটাকে তোমরা দিল্লি রোডও বলতে পারো, দুর্গাপুর এক্সপ্রেস হাইওয়েও বলতে পারো, অথবা NH-19ও বলতে পারো, যেটা তোমাদের ভালো লাগবে সেটাই তোমরা বলো। তো আমি দিল্লি রোড দিয়ে এখন একদম সিধা 90 কিলোমিটার মতন রাস্তা, একদম কোনো দিকে টান ফান কিচ্ছু নেই, সোজা যাবো 90 কিলোমিটার রাস্তা। এখনো এখান থেকে 4 ঘন্টা 27 মিনিটের সময় দেখাচ্ছে। টোটাল এখন এখান থেকে 200 কিলোমিটার বাকি আছে, দেখি কতক্ষণ টাইম লাগে। অ্যাকচুয়ালি এই দিল্লি রোডে ডিভাইডার প্রচুর আছে, প্রচুর। রাস্তাটা অ্যাকচুয়ালি ঠিকঠাক ছিল, সেই রাস্তাটা খারাপ হয়ে গেছিল বলে অ্যাকচুয়ালি অনেক বড় বড় ট্রাক বাস যায়, তো রাস্তাটা একটুখানি খারাপ হয়ে গেছে, অনেক জায়গায় গর্ত হয়ে গেছে। সেই জন্য রাস্তাটা এখন রিপেয়ারিং এর কাজ চলছে, সেই জন্য একটু রাস্তাটায় ডিভাইডার করা আছে অনেকগুলো। তো সেই ডিভাইডারটাই একটু পার করতে যা সময় লাগে, এছাড়া বাকি একদম নর্মালি যদি আমি 60, 70, 80তে ক্রুজ করি তো মোটামুটি 3 ঘন্টা লাগবে। কোথাও হল্ট আর করছি না, একদম ডাইরেক্ট তারাপীঠেই গিয়ে আমি হল্ট করব। এখন বাজে হচ্ছে 8:30, মানে মোটামুটি এখানে ঘর থেকে 30 কিলোমিটার রাস্তা আসলাম, সিটি এরিয়া, ওই জন্য টাইমটা একটু বেশি লেগে গেল।
এই দেখো আবার একটা ডিভাইডার চলে এসছে। এইবারে জাস্ট সিঙ্গুর ক্রস করব। সিঙ্গুর বাকি আছে মোটামুটি, এখনো 10 কিলোমিটার মতন বাকি আছে, 9 কিলোমিটার থেকে 10 কিলোমিটার। So friends, জানি না আগে কি হবে। দেখো 10 মিটার ছাড়া ছাড়া একটা করে ডিভাইডার। 70 to 80 মধ্যে ক্রুজ কন্ট্রোলটা সেট করে রেখেছি, মানে মাঝে মাঝে 70-তে ক্রুজ করছি, কোনো কোনো সময় একটু রাস্তা ফাঁকা পেলে সেখানে আবার 80-তে ক্রুজ করছি। কিন্তু প্রবলেমটা হচ্ছে ক্রুজ কন্ট্রোলটা আমাকে বারবার আনলক করতে হচ্ছে, কারণ এই রাস্তাটা ম্যাক্সিমাম জায়গায় দেখছি অনেক ডাইভারশন, পুরো ডাইভারশনে ভর্তি রাস্তাটা। তবু আশা করছি অনেকটাই টাইম মেকআপ করতে পারবো, তবু ডাইভারশন বলে কি হবে, তবু ডাইভারশনের যে রাস্তাটা সেই রাস্তাটা ভালো আছে, মানে আমাকে ডাইরেক্ট 70-80 থেকে ডাইরেক্ট 10-20-30 এরকমও নামাতে হবে না, আমি ওই ডাইভারশন দিয়ে মোটামুটি 40-50-60-এর উপরে যেতে পারছি। মানে ডাইভারশনের রাস্তাটাও এইরকম ভালো, একটু ছোট রাস্তা হতে পারে কিন্তু ডাইভারশনের রাস্তাটাও ভালো। প্রতি জায়গায় দেখো আবার সামনে একটা ডাইভারশন আসছে, মানে জাস্ট 2 মিনিট হলে একটা ডাইভারশন পাস করলাম, আবার একটা ডাইভারশন। তবু তো দিল্লি হাইওয়ে বলে ডাইভারশনের রাস্তাটা এতটা পরিষ্কার রেখেছে, যদি এটা অন্য কোনো নর্মাল রোড হতো না, ওই ডাইভারশনের রাস্তায় কাঁকড় বালি ফালি পড়ে রাখতো, সেই রাস্তায় আপনারা 30-40-এর উপরে চালাতেই পারবেন না গাড়ি, এত প্রবলেম হবে। তবু এই রাস্তাটা ডাইভারশনের রাস্তাটা পরিষ্কার বলে 70-75 এরকম স্পিডটা মেনটেন করতে পারছি। যাই হোক, জিপিএসটা বন্ধ রেখেছি কারণ কন্টিনিউয়াসলি চালু রাখলে চার্জটা আমার মোবাইলের খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। তো এখনো মোটামুটি আমার যতদূর ধারণা বর্ধমান এখান থেকে এখনো প্রায় 50 থেকে 60 কিলোমিটার বাকি আছে, এক্সাক্ট বলতে পারছি না, তবে যতদূর ধারণা, কারণ 9:35 বাজে, 9টা বাজতে 5-10 থেকে স্টার্ট করেছিলাম। Make all the demons quiet, yeah. We were built to thrive, yeah. I think that we've all had enough. What keeps
you up at night, yeah. Make all the demons quiet, yeah. We were built to thrive, yeah. I think that we've all had enough, yeah. I think that we've all had enough. Sick of dealing with the old plan. They know that we're calling it wrong. You got me like, oh. তো বন্ধুরা ফাইনালি আমি বর্ধমান পৌঁছে গেলাম। এটা হচ্ছে বর্ধমান চৌমাথা, অ্যান্ড বর্ধমান চৌমাথা থেকে আমি বাঁদিকে রাইটটা নিয়ে নেবো অ্যান্ড নবাবহাটের রাস্তাটা ধরবো। নবাবহাটের এই রাস্তাটা আমাকে একদম সোজা সিউড়ি পৌঁছে দেবে। তো নবাবহাট থেকে প্রায় সিউড়ি অ্যাকচুয়ালি নবাবহাট থেকে সিউড়ি হচ্ছে অনেকটা, কিন্তু এই রাস্তাটা আমি সিউড়ি যাব না, আমি নবাবহাটের এই রাস্তাটা ধরে সাঁইথিয়া যাব, সাঁইথিয়া থেকে বাঁদিকে করে যাবো। দেখো সিউড়ি হচ্ছে 83 কিলোমিটার, রামপুরহাট হচ্ছে 118 কিলোমিটার। তো আমি সাঁইথিয়া থেকে একদম বাঁদিকে চলে যাব রামপুরহাটের রাস্তা, এই সরি সাঁইথিয়া থেকে আমি ডান দিকে ঘুরে যাব, সেখান দিয়ে রামপুরহাটের রাস্তা নিয়ে নেব। তো এইখান থেকে প্রায় 67 কিলোমিটার মতন একদম সোজা রাস্তা। তো এতক্ষণ তো হাইওয়ে, ন্যাশনাল হাইওয়ে ছিল, তো এইগুলো হচ্ছে ভিলেজ রোড। তো এই রাস্তাতে এবার অতটা হাই স্পিডে আমি চালাতে পারবো না, মোটামুটি 50 to 60-র মধ্যে গাড়ি আমাকে চালাতে হবে। ওর থেকে বেশি স্পিডে এই রাস্তায় চালানোটা একটু রিস্কি। তো এখনো প্রায় 2.5 থেকে 3 ঘন্টা রাস্তা আছে, দেখি কতক্ষণ লাগে। এই জাস্ট কিছুক্ষণ আগে বোলপুর ক্রস করলাম। নদী ভিউটা দেখো একবার শুধু। অ্যাকচুয়ালি এখন দুর্গাপুজো সামনে আসছে, তো আশ্বিন মাস, ওই জন্য অনেক কাশফুল দেখা যাচ্ছে দূরে। আর এইদিকে হচ্ছে রামপুরহাট লাইন, এইদিকে এই ময়ূরাক্ষী নদী, রূপনারায়ণ নদী, এইসব নদীগুলোতে জল একটু নর্মালি কমই থাকে। বাই দ্য ওয়ে, এখান থেকে এখনো 70 কিলোমিটার রাস্তা বাকি আছে। বাই দ্য ওয়ে আমার নর্মালি 160 কিলোমিটার কমপ্লিট হয়ে গেছে, এখান থেকে আর প্রায় 70 কিলোমিটার মতন বাকি আছে। মোটামুটি এখনো 1 ঘন্টা 10-20 মিনিটের কাছাকাছি লাগবে। তো একটুখানি জাস্ট হল্ট করেছি, রেস্ট একটুখানি জাস্ট হল্ট করলাম 10-15 মিনিটের জন্য। দেখো ট্রেন যাচ্ছে, রাজধানী এক্সপ্রেসের মতন। যাই হোক একটুখানি ফাইনালি আমি তারাপীঠে এখন পৌঁছালাম। এখন টাইম হচ্ছে 1:20। এবার এখান থেকে আমি আমার বন্ধুদের ফোন করব যে তারা কোথায় আছে না আছে সেই সব জানবার জন্য। তো আগে ফোনটা করে দেখি। দেখো চারিদিকে, দেখো শুধু হোটেল আর হোটেল, চারিদিকে শুধু হোটেল আর হোটেল। প্রায় তারাপীঠ বছর 3 পরে আসছি। লাস্ট মনে হয় 2020-তে অথবা 19-এ এসেছিলাম। আমার আজকে এতদিন পর।
আমি একটুখানি আগে তো এবার দেখি হোটেলটা দেখা যাক কোথায় আসছে না আসছে, কিছুই জানি না, লাইভ লোকেশান নিতে হবে দিয়ে সেইখানে যাবো।